শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা আমার সব বন্ধুদের। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমার মেয়ে সব রাখি কিনে এনেছে, এখানে ওর ভাইদের পরাবে তাই রাখি এনেছে। আর ওখানে আমার গুপু সোনাদের পরানোর জন্য, আমার কার্তিককে পরানোর জন্য, আর আমি পরাই আমার দাদাকে, তাকে পরানোর জন্য সব রাখি আনা হয়ে গেছে। আর এই দেখো সকাল সকাল উঠে পুজো করে নিয়েছি, কিন্তু এবারে তো শুনলাম 1:30টার আগে রাখি পরানোর সময়টা নেই, সেই জন্য সকালের দিকটায় পরানো হয়নি, পুজো হয়ে গেছে। পরে 1:30টার পরে মেয়ে পরাবে, আমিও আমার দাদাকে পরাবো, তখন তোমরা দেখতে পাবে আমার দাদাকে, তাকেও তোমাদেরকে আমি দেখাবো। আর আমার মেয়ে ওর ভাইদের পরায় রাখি, কিন্তু ছোট থেকে জানো তো আমি কখনো আমার ভাইকে রাখি পরাইনি। আর এই দেখো আমাদের ফ্ল্যাটে পুজো হয়েছিল, ওরা প্রসাদ দিয়ে গেছে, ওদের ঘরে পুজো হয়েছিল, ওরা সকালবেলা প্রসাদ দিয়ে গেছে, তোমাদের দেখিয়ে নিলাম। আর সকালে টিফিনে এই পাউরুটিগুলো আনা হয়েছিল, ভীষণ ভালো লাগে এগুলো খেতে, চকলেট ক্রিম দেওয়া ভেতরে। আর ছেলের খাওয়া হয়ে গেছে, আর মিষ্টি আমার আর মেয়েটা রয়েছে, আমরা পরে খাবো। আর আমি তোমাদের যেটা বলছিলাম, আর এখানে আজকে দেখো সকালবেলায় দুপুরের রান্নায় আজকে পোলাও করব, সেই জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে ঘিটা গরম করে নিচ্ছি হাতায় করে, এর মধ্যেই একটু হলুদ দিয়ে এখানে গরম করে এটা মিশিয়ে নিয়ে, চালটা কিন্তু একেবারে আমি ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি, একদম ঝরঝরে শুকনো করে। এবারে এই ঘিটা ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। পোলাও করব, তোমাদের তো বললামই আজকে প্রেশার কুকারে করব, প্রেশার কুকারটা বসিয়েও দিলাম। এটা মাখিয়ে একটু রেখে দিলেও হয় বা সাথে সাথেও করে নিলে হয়, কোনো অসুবিধে নেই, তোমরা সকলেই পোলাও করো। আজকে আমি করছি তাই তোমাদেরকে বলছি। এই দেখো হাতা দিয়ে ভালো করে চালের সাথে মাখিয়ে নিচ্ছি এই ইয়েটা, মানে ওই ঘি আর হলুদটা যে মিশিয়ে নিলাম ওইটা, আর ওর মধ্যে একটু আদা দিয়ে দিলাম, সব শুদ্ধ মাখিয়ে নিচ্ছি। কিন্তু যতই হাতা দিয়েই মাখাই আর যা দিয়েই মাখাই, হাত দিয়ে মাখানোর মতো মাখানো কোনো কিছুতে হয় না। হাত দিয়ে মাখালে যে সুন্দর টেস্টটা হয় বা কালারটা এসে যায়, মাখানোটা যে ভালোভাবে হয়, আর কোনো কিছু দিয়েই কিন্তু অত ভালোভাবে মাখানো যায় না। তাই হাত দিয়ে দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। আর চালটা দেখো পুরো ঝুরঝুরে রয়েছে, কেন চালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। তারপরে প্রেশার কুকারে একটু ঘি আর একটুখানি সাদা তেল একসাথে দিয়ে, তার মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে চালটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজছি, যতক্ষণ না চালটা একটু সাদা সাদা মতো হয়ে আসে ততক্ষণ ভেজে যেতে হবে। তারপর যতটা, তোমরা তো সবাই জানো, এটা আর আলাদা করে বলার কিচ্ছু নেই, যতটা চাল আছে তার ডবল জল দিয়ে দেবো। জলটা আমি গরম বসিয়েও দিয়েছি ইন্ডাকশানে, ওই গরম জলটা এনে এর ভেতর দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে এই দেখো জলটা দিয়ে দিলাম, নুন মিষ্টি যা যা লাগে সব দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, ছোটো থেকে কখনো আমি আমার ভাইদের রাখি পরাইনি। আমার যেমন তো ভাইকে রাখি পরাই, আমার নিজের একটাই ভাই, আমার ভাইকে রাখি পরাই বলছি, রাখি পরা ফোঁটা দিই, সরি রাখি পরাই বলে দিয়েছি, মানে ফোঁটা দিই। কিন্তু ভাই ফোঁটাটা আমি ঠিক করে মানে প্রতি বছর দিই, ছোটো থেকে দিয়ে আসছি, কিন্তু রাখিটা আমি কখনো পরাইনি, কোনো দিন রাখি পরাই না ভাইদের। আমার মেয়ে পরায়, ওর ভাইদের পরায়, কিন্তু আমার এক দাদা আছে, তোমাদের পরে দেখাবো দাদাকে, সেই দাদাকে আমি শুধু রাখি পরাই। আর ভাই ফোঁটার সময় আমি আমার ভাইকে ভাই ফোঁটা দিই, ছোটো থেকে এটাই হয়ে আসছে। আর এখানে দেখো আজকে করব আলুর দম, পোলাও আর আলুর দম রান্না করব নিরামিষ। শরীরটা অতটা ভালো নেই, কিছু করতেও ইচ্ছে করছিল না, কী করব, তাই ভাবলাম নিরামিষ পোলাও আলুর দম করে নিই। আর আলুর দমটাও এমনি একদমই ঘরোয়াভাবে আলুর দম করব, মানে এক্সট্রা কোনো মশলা না, ঘরে যা আছে ওই দিয়েই করব। এই দেখো একটু জিরে ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওখানে একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, আলুটা এর মধ্যে দিয়ে দেবো, নাড়াচাড়া করে একটু নুন মিষ্টি জল দিয়ে একটু মাখা মাখা হবে, নামিয়ে ফেলবো, হয়ে যাবে আলুর দম। আর বলার কি আছে। সেই জন্য অনেককে দেখি খুব রাখি পরায়, রাখির অনুষ্ঠান ভীষণ ভালো করে হয় অনেকের বাড়িতে, দেখতে পাচ্ছি এখন, যেমন মানে সোশ্যাল মিডিয়া দুনিয়ায় এখন তো আমরা সব কিছুই দেখতে পাই, সবার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে পারি। সেই জন্য দেখি সবাই বেশ সুন্দর করে রাখির অনুষ্ঠানটা করে। তাই আমি ভাবি যে ভাইফোঁটাটা তো আমি সুন্দরভাবে যতটা পারি করার চেষ্টাই করি, কিন্তু রাখিটাও যদি ছোট থেকে করতাম, এখন আর হুট করে এত বড় বয়সে এসে আর নতুন করে চালু করতে ইচ্ছে করে না, তা করিনি যখন, তাই আর করিও না। আমার মেয়ে করে, রাখি পরিয়ে দেয় ওদের ভাইদের, কিন্তু আমি আর করে উঠতে পারিনি, আজ অবধি আর করিও না।
ভাইফোঁটাটাই করি। এই দেখো কথা বলতে বলতে আমার আলুর দমটাও হয়ে গেছে, একদম হালকা পাতলা করলাম, তোমরা তো জানোই খুব হালকা পাতলা করি। আর এই দেখো আমার গোলাপ কি পাঠিয়েছে, আমি খিচুড়ি খেতে ভালোবাসি, দেখো খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা সব আমার গোলাপ পাঠিয়ে দিয়েছে। আমি এগুলো ভালোবাসি, তোমরা তো জানোই গোলাপ আমার বন্ধু, তোমাদের বলেইছি। আর এই দেখো সন্ধেবেলা পূর্ণিমায় গুরুদেবকে সিন্নি দিই, তোমরা জানোই, আর সিন্নি দিয়ে দিয়েছে। আর এই দেখো আমার মেয়ে গুপুসোনাদের রাখি পরিয়ে দিয়েছে, আমার কার্তিককেও রাখি পরিয়ে দিয়েছে, কার্তিক আমার বড় ছেলে, তোমরা তো জানোই। দেখো সবাই রাখি পরে বসে আছে এখানে, আর আমি পরিয়ে দিয়েছি, এই দেখেছো কার্তিককেও আমার মেয়ে পরিয়ে দিয়েছে, হাতটা তোমাদের দেখিয়ে দিলাম কার্তিকের। আর গুপুসোনারাও রাখি পরে বসে আছে। আর এই দেখো আমি পরিয়েছি আমার দাদাকে, আমি বজরংবলীকে প্রতি বছর রাখি পরাই, আমার বড়দা, আমি দাদা হিসেবে মানি ওনাকে। আমার বিপদে আপদে সব কিছুতে আমি আমার দাদাকে ডাকলেই আমার দাদা আমার কথা শোনে, আমি আমার দাদাকে পরিয়ে দিয়েছি রাখি। আর দেখো প্রতি বছরের রাখি আমার দাদার কাছে রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রায় 6-7 বছরের রাখি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো, ছোট্ট কমেন্টস করো। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো, আর অ্যাড সহ দেখো, আর কেমন লাগলো সেটা ছোট্ট করে জানিয়ে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।